বন্ধুরা, আজকের বাস্তবতা হলো চাকরি কিন্তু স্থায়ী নয়, পেনশন প্রায় নেই, ইনফ্লেশন প্রতি বছর আপনার টাকার কিন্তু দাম কমাচ্ছে। তবুও বেশিরভাগ মানুষ ভাবেন এখন তো অনেক দেরি হয়ে গেছে, পরে দেখা যাবে। কিন্তু সত্যিটা হলো রিটায়ারমেন্ট কিন্তু নিজে প্ল্যান না করলে ভবিষ্যৎ আপনাকে বাধ্য করবে। আজকের ভিডিওতে আপনি শিখবেন যে দেরিতে শুরু করলেও কিভাবে রিটায়ারমেন্ট প্ল্যান করবেন, কত টাকা দরকার, কিভাবে হিসাব করবেন, কোন ভুলগুলো করলে জীবনভর ভুগতে হবে। এই ভিডিওটা শুধু দেখবেন না, এটা আপনার লাইফের ফিনান্সিয়াল ব্লুপ্রিন্ট বন্ধুরা। তো বন্ধুরা, তার জন্য আমরা এই ভিডিও থেকে কিন্তু 3টি স্টেপে ভাগ করে নিয়েছি। তো প্রথম যে স্টেপটা রয়েছে সেই স্টেপটা হচ্ছে রিটায়ারমেন্ট গোল অ্যান্ড লাইফস্টাইল ডিজাইন। তো বন্ধুরা, ড্রিম ফার্স্ট দেন ক্যালকুলেট, অর্থাৎ আপনার কিন্তু রিটায়ারমেন্টের যে গোল রয়েছে সেটাকে কিন্তু আপনাকে আগে সাজাতে হবে এবং আপনার যে লাইফস্টাইল ডিজাইন সেটাকেও কিন্তু আপনার আগে থেকে ক্যালকুলেট করতে হবে। তো বন্ধুরা, রিটায়ারমেন্ট মানে কিন্তু শুধু কাজ ছাড়া নয়, রিটায়ারমেন্ট মানে হচ্ছে চাপহীন জীবন, সন্তানদের উপর নির্ভর না করা, নিজের মতো করে বাঁচা। তো প্রথম প্রশ্ন করুন নিজেকে যে আপনি কেমন রিটায়ারমেন্ট চাইছেন। ধরুন আপনাদের 3 ধরনের রিটায়ারমেন্ট লাইফস্টাইল দেওয়া হলো। ফার্স্ট হচ্ছে বেসিক রিটায়ারমেন্ট, এখানে হচ্ছে শুধু খাওয়া দাওয়া, মেডিকেল এক্সপেন্সেস, ভ্রমণ তাও একটু কম এবং মিনিমাম কমফোর্ট। এবং সেকেন্ড আপনাকে রিটায়ারমেন্ট দেওয়া মানে যে অপশনটা দেওয়া হলো সেটা হচ্ছে কমফোর্টেবল রিটায়ারমেন্ট, এখানে আপনি পাবেন ভালো জীবনযাপন, বছরে 1 থেকে 2 বার ভ্রমণ এবং স্বাস্থ্য এবং প্লাস আপনার যে শখগুলো রয়েছে সেগুলোকে পূরণ করতে পারবেন। এবং 3 নম্বর যে আপনাকে রিটায়ারমেন্ট লাইফস্টাইলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে লাক্সারি এবং ফিনান্সিয়াল ফ্রিডম রিটায়ারমেন্ট, এখানে আপনি প্যাসিভ ইনকাম পাচ্ছেন, কাজ অপশনাল পাচ্ছেন এবং ফ্রিডম প্লাস লেগেসি পাচ্ছেন। অর্থাৎ এখান থেকে কিন্তু এই যে রিটায়ারমেন্ট লাইফটা সেখান থেকে কিন্তু আপনার একটা প্যাসিভ ইনকাম আসবে, মানে পার মান্থ আপনি একটা স্যালারি পাবেন এবং কাজ অপশনাল, অর্থাৎ আপনার যদি মন চায় আপনি কাজ করবেন এবং আপনার যদি মন না চায় তাহলে কিন্তু আপনি কাজ করার আপনার কোনো দরকার নেই। প্লাস আপনি স্বাধীনতা পাচ্ছেন, অর্থাৎ ফ্রিডম প্লাস লেগেসি, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস রিটায়ারমেন্টের লাইফে। তো আপনি কোন ক্যাটাগরিতে পড়বেন এটা যদি আপনি ঠিক না করেন তাহলে কিন্তু কোনো হিসেবই কিন্তু আপনার কাজ করবে না। বন্ধুরা, এবার আমরা দেখব ইনফ্লেশন সহ সহজ হিসাব। ঠিক আছে, ধরুন আজ আপনার খরচ 40,000 টাকা পার মান্থ। এবার এটাকে যদি আমি ইনফ্লেশন ধরে অ্যাডজাস্ট করি, ইনফ্লেশন হচ্ছে আমাদের দেশে এখন 6 থেকে 7%, তাহলে 20 বছর পর এই খরচই কিন্তু আপনার দাঁড়িয়ে যাবে 80,000 টু 90,000। তো বন্ধুরা, আপনার তাহলে বার্ষিক খরচ হচ্ছে কত? 10 লাখ টাকা, অর্থাৎ পার মান্থ ইন্টু 12 যদি করি তাহলে কিন্তু আমার বার্ষিক খরচ বেরিয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু আমার যে রিটায়ারমেন্ট কর্পাস দরকার সেটার জন্য কিন্তু একটা ফর্মুলা কিন্তু রয়েছে। তো রিটায়ারমেন্ট কর্পাস ফর্মুলার জন্য আমরা যে অ্যানুয়াল এক্সপেন্স রয়েছে আমাদের সেটাকে কিন্তু আমরা 25 দিয়ে কিন্তু গুণ করব, তাহলে কিন্তু আমরা একটা মিনিমাম কর্পাস আমরা পেয়ে যাব। আর যদি আমরা সেভ কর্পাস চাই তাহলে কিন্তু সেটাকে আমাদের 30 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আপনার যে বার্ষিক খরচ সেটা কিন্তু আমরা 10 লাখ টাকা ধরেছি, তাহলে যদি সেটাকে আমরা 25 দিয়ে গুণ করি তাহলে আমাদের টোটাল কর্পাস হচ্ছে 2.5 করোড়। এবং সেটাকে যদি আমরা আবার সেফ কর্পাস হিসাবে যদি আমরা গুণন করি, অর্থাৎ 30 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কর্পাস পেয়ে যাচ্ছি 3 করোড়। এবার টার্গেট পরিষ্কার না হলে ইনভেস্টমেন্ট কিন্তু কখনো সঠিক হবে না। বন্ধুরা, এটা গেল আমাদের ফার্স্ট স্টেপ। এবার যে আমাদের সেকেন্ড স্টেপ রয়েছে সেই সেকেন্ড স্টেপে কিন্তু আমরা রেখেছি লেট স্টার্টার যারা রয়েছে তাদের জন্য স্মার্ট ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক, অর্থাৎ যারা একটু লেটে স্টার্ট করছে তাদের জন্য কিন্তু সুন্দর একটা স্মার্ট ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক কিন্তু এই পয়েন্টে আমরা রেখেছি। তো এখানে কিন্তু নো গেস ওয়ার্ক, অনলি সিস্টেম, এখানে কিন্তু কোনো যে গেস করব ঠিক আছে সেরকম কিন্তু এখানে চলবে না, টোটালি একটা সিস্টেমেটিক ওয়েতে চলবে। এখন আসি সব থেকে ভয়ের অংশে। ঠিক আছে, সেটা হচ্ছে যেটা প্রত্যেকের মনেই প্রায় কোশ্চেন থাকে যে আমি 40 থেকে 45-এর মধ্যে কিন্তু শুরু করেছি, ঠিক আছে,
এখন কি সম্ভব, মানে আমার বয়স এখন 40 থেকে 45 হয়ে গেছে, এখন কি আমি যদি শুরু করি তাহলে কি এই জিনিসটা অ্যাচিভ করতে পারবো? এটার উত্তর হচ্ছে বন্ধুরা একদম পসিবল, যদি আপনি ইমোশনটাকে বাদ দেন, ডিসিপ্লিনটাকে মেনটেন করেন এবং সিস্টেমটাকে ফলো করেন, তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনি অ্যাচিভ করতে পারবেন। তো বন্ধুরা তার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বন্ধুরা আমরা এখন দেখব যে আপনার বয়স যদি 30 থেকে 40 হয় তাহলে আপনার ইকুইটিতে কত থাকবে এবং ডেপ্থে আপনার অ্যাসেট কি অ্যালোকেশন কতটা থাকবে। তো বন্ধুরা এবার আপনার যদি বয়স 30 থেকে 40 হয় তাহলে ইকুইটিতে আপনি রাখবেন 70 থেকে 75% এবং ডেপ্থে আপনার অ্যাসেট অ্যালোকেশন করবেন 25 থেকে 30%। এবার ধরলাম আপনার বয়স 40 থেকে 50, তাহলে আপনি ইকুইটিতে রাখবেন 60 থেকে 65% এবং ডেপ্থে আপনি ডেপ্থ যে ফান্ডগুলো রয়েছে সেখানে আপনি রাখবেন 35 থেকে 40%। এবার ধরলাম আপনার বয়স 50 থেকে 60, তাহলে আপনি ইকুইটিতে রাখবেন 40 to 50% এবং ডেপ্থে রাখবেন হচ্ছে 50 থেকে 60%। বেশি ইকুইটি ইজ ইকুয়াল টু বেশি রিস্ক নয়, রিস্ক আসে কিন্তু ডিসিপ্লিন না থাকলে। এটা কিন্তু বন্ধুরা আপনাদের মাথায় একদম ঢোকাতে হবে যে আমি বেশি ইকুইটি নিয়ে ফেলেছি দ্যাট মিন্স কিন্তু বেশি রিস্ক একদমই নয়। রিস্ক কিন্তু আসবে আপনি যদি ডিসিপ্লিনটাকে মেনটেন না করেন। তো বন্ধুরা এবার যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে কোন ধরনের মিউচুয়াল ফান্ড লাগবে এই রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য। বন্ধুরা ইকুইটি সাইডে যদি আমরা হিসেব করি তাহলে ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে বা ফার্স্ট যে মিউচুয়াল ফান্ডটা আমরা নিয়েছি সেটা হচ্ছে নিফটি 50 বা সেন্সেক্স ইন্ডেক্স ফান্ড, এবং দ্বিতীয়তে আমরা রেখেছি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এবং থার্ড নাম্বারে আমরা রেখেছি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এবং যদি আপনি ডেপ্থ যে ফান্ডগুলো রয়েছে ডেপ্থের সাইড থেকে দেখলে পরে শর্ট ডিউরেশন যে ফান্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা চুজ করতে পারি, বা কনজারভেটিভ হাইব্রিড ফান্ড যেগুলো রয়েছে সেগুলো আমরা চুজ করতে পারি, অথবা ইপিএফ বা পিপিএফ যদি আপনি যোগ্য হন তাহলে কিন্তু আপনি ইপিএফ বা পিপিএফও কিন্তু সিলেক্ট করতে পারেন। বন্ধুরা বিগিনার্সদের জন্য কিন্তু 3 থেকে 4টা ফান্ডই কিন্তু যথেষ্ট। যত বেশি আপনি আপনার ফান্ড আপনি নিজের পোর্টফোলিওতে রাখবেন সেটা কিন্তু ওভার ভ্যালুড কিন্তু হয়ে যাবে। তার জন্য কিন্তু বিগিনার্সদের জন্য কিন্তু 3 থেকে 4টা ফান্ডই কিন্তু একদম যথেষ্ট। বন্ধুরা এবার আমরা দেখব হচ্ছে এসআইপি স্ট্র্যাটেজি। ঠিক আছে, এসআইপি স্ট্র্যাটেজি আমাদের কেমন হওয়া উচিত। লেট স্টার্টার স্পেশাল এটা। তো যারা লেট স্টার্টার মানে হচ্ছে এসআইপি একটু বেশি এবং স্টেপ আপ কিন্তু তাতে বাধ্যতামূলক। বন্ধুরা এবার আপনাকে মনে রাখতে হবে আপনি যেহেতু ছোট বয়সে আপনি এসআইপি করেননি, ঠিক আছে, বা প্ল্যানিং করেননি, তাহলে যেহেতু আপনি একটু লেট বয়সে করছেন তাহলে কিন্তু আপনাকে এসআইপির যে অ্যামাউন্টটা আছে সেটাকে কিন্তু একটু বাড়াতে হবে এবং সেখানকার যে ভ্যালু মানে পার মান্থ যে আপনার আসছে ইএমআইটা আসছে সেটাকে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে কিন্তু স্টেপ আপ করতে হবে। এই যে পার মান্থ যে টাকাটা আপনি কাটাচ্ছেন সেটা যদি আপনি প্রত্যেক ইয়ারে স্টেপ আপ করেন তাহলে কিন্তু আপনার সেই যে ভ্যালুটা সেটা কিন্তু অ্যাচিভ করা একদম পসিবল। এবার আমি উদাহরণ দিচ্ছি, স্টার্ট আপনি করলেন হচ্ছে 15,000 টাকা দিয়ে, ঠিক আছে, আপনার পার মান্থ এসআইপি অ্যামাউন্ট হচ্ছে 15,000 টাকা। এবার প্রতি বছর আপনি সেটাকে 10 থেকে 15% কিন্তু স্টেপ আপ করবেন, ঠিক আছে। এই স্টেপ আপটাই কিন্তু আপনার দেরিটা যে আপনি করেছেন সেটাকে কিন্তু আপনার পুষিয়ে দেবে। বন্ধুরা এবার লাস্ট যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে রিটায়ারমেন্ট ইনকাম অ্যান্ড ক্যাপিটাল প্রোটেকশন প্ল্যান, অর্থাৎ মোস্ট পিপল ইগনোর দিস। এই পয়েন্টটাই কিন্তু অনেকেই কিন্তু এই জিনিসটাকে ইগনোর করে ফেলে যে রিটায়ারমেন্ট ইনকাম এবং ক্যাপিটাল প্রোটেকশনটাকে আমরা কীভাবে করব। বেশিরভাগ মানুষ শুধু টাকা বানায় কিন্তু জানে না যে রিটায়ারমেন্টের পর কীভাবে টাকাটা চালাবে বা কীভাবে টাকাটা চলবে, ঠিক আছে। তো এসআইপি আমরা করলাম, এসআইপি থেকে আমরা তারপর আসবো হচ্ছে এসডব্লিউপিতে এবং তারপর আমাদের আসবে হচ্ছে পিসফুল লাইফ। অর্থাৎ আপনি যতদিন ওয়ার্ক করছেন মানে আপনার ওয়ার্কিং লাইফে কিন্তু আপনি এসআইপি করলেন এবং আপনার যে রিটায়ারমেন্ট লাইফ রয়েছে সেখানে কিন্তু আপনি এসডব্লিউপি করবেন। এবার সেফ উইথড্রল যে রুলটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আপনাদেরকে একটু বলছি। তো ইন্ডিয়ান কনটেক্সট হিসাবে কিন্তু উইথড্রল রেট যে রয়েছে আপনার এসডব্লিউপির যে কর্পাস আপনি যেটা বানিয়েছেন, ঠিক আছে, সেটার যে উইথড্রল রেট সেটা হচ্ছে
3 থেকে 4%। এটা কিন্তু একদম ভেরি সেফ, এটা ঠিক আছে, ভেরি সেফ। মানে আমাদের ইন্ডিয়াতে এখন যেই হিসাবে আমাদের অ্যানুয়াল আমাদের রিটার্ন দিচ্ছে, ঠিক আছে, এসআইপি থেকে, সেই হিসাবে যদি আপনি উইথড্রল করেন তাহলে কিন্তু 3 থেকে 4% যদি আপনি পার ইয়ার উইথড্রল করেন তাহলে কিন্তু সেটা একদম সেফ একটা উইথড্রল। এবং যদি আপনি 4 থেকে 5% উইথড্রল করেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স থাকবে। এবং 6% প্লাসই যখন আপনি করবেন সেটা কিন্তু একটু রিস্কি হয়ে যাবে। বন্ধুরা, বেশি টাকা তুললে কিন্তু টাকা শেষ হয়ে যাবে এবং কম তুললে টাকা বাড়তেও পারে। এই দুটো জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। বন্ধুরা, এবার একটা এসডব্লিউপি এর এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। ধরুন আপনার কর্পাস 2.5 কোটি টাকা, অর্থাৎ 2.5 করোড়। এবার সেখান থেকে আপনি উইথড্রল করছেন পার ইয়ারে 4%, অর্থাৎ ইয়ারলি কত হচ্ছে 10 lakhs। এবং সেটাকে যদি আপনি ডিভাইডেড বাই 12 করেন তাহলে আপনার মান্থলি কিন্তু আপনি 83,000 আপনি পেয়ে যাচ্ছেন। এবার যদি আপনি ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন তাহলেও কিন্তু 20 থেকে 25 বছর কিন্তু আপনি চলতে পারবেন, ঠিক আছে। এটাকে কিন্তু ইনফ্লেশন আমরা অ্যাডজাস্ট করেই আমরা বলছি। এটাকে বলে হচ্ছে ডিআইওয়াই পেনশন সিস্টেম। বন্ধুরা, এবার যেটা এক্সট্রা রয়েছে এই ভিডিওতে সেটা হচ্ছে এক্সট্রা বাট ক্রিটিক্যাল, সেটা হচ্ছে প্রোটেকশন লেয়ার। বন্ধুরা, এটা কিন্তু হয়তো আপনাদের অন্যান্য ভিডিওতে কিন্তু যারা দেখেছেন ইনভেস্টমেন্টে তারা হয়তো এই জিনিসটাকে সেরকমভাবে গুরুত্ব দেয়নি বা অনেকেই এটাকে ইগনোর করে যায়, বাট আমি এই ভিডিওতে এই জিনিসটা নিয়ে কথা বলছি। তো প্রথম যেটা প্রোটেকশন লেয়ার রয়েছে আমাদের সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স এবং দ্বিতীয়টা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। বন্ধুরা, এসআইপি, এসডব্লিউপি এগুলো কিন্তু আপনি অবশ্যই করবেন এবং তার সাথে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই মাস্ট, কারণ এটা কিন্তু আপনার ফ্যামিলি ফ্লোটার। মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা কিন্তু আপনার এটার প্রোটেকশন কিন্তু নেওয়া উচিত এবং সুপার টপ আপটা কিন্তু অবশ্যই সেখানে আপনার রাখা উচিত। এবং টার্ম ইন্স্যুরেন্সের মধ্যে কিন্তু ইনকাম আর্নার অবশ্যই থাকতে হবে এবং রিটায়ারমেন্ট পর্যন্ত কিন্তু আপনাকে টার্ম ইন্স্যুরেন্সের কভার নিতে হবে। অর্থাৎ ইন্স্যুরেন্স কিন্তু আপনাকে প্রোটেকশন দিচ্ছে আর ইনভেস্টমেন্ট কিন্তু আপনার ইন্স্যুরেন্স। এবার আপনাকে কিন্তু জিনিসটা বুঝতে হবে যে ইন্স্যুরেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার প্রোটেকশন আর ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার ইন্স্যুরেন্স। বন্ধুরা, লেট স্টার্টার্সদের জন্য কিন্তু কয়েকটা মারাত্মক ভুল কিন্তু তারা করে থাকেন, যে জিনিসটা নিয়ে এখন একটু বলবো। যে 4টা পয়েন্ট তাদের কিন্তু মাথায় রাখতে হবে। যে এফডিতে কিন্তু সব টাকা রাখা যাবে না। মার্কেট ক্র্যাশে কিন্তু এসআইপি আপনাকে যদি বন্ধ করে ফেলেন সেটাও কিন্তু আপনার জন্য ভুল। মার্কেট ক্র্যাশেও কিন্তু আপনাকে বেশি করে এসআইপি করতে হবে এবং এজেন্টের কথায় কিন্তু ব্লাইন্ডলি কিন্তু ফান্ড কেনা যাবে না। এবং 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ট্যাক্স সেভ করতে কিন্তু ভুল ইনভেস্টমেন্ট কিন্তু কখনোই করা উচিত নয়। বন্ধুরা, এবার যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সবথেকে দরকারি একটা পয়েন্ট, সেটা হচ্ছে মেন্টাল শিফট। বন্ধুরা, রিটায়ারমেন্ট কিন্তু কোনো একদিনের ঘটনা না। রিটায়ারমেন্ট হলো আজকের ডিসিপ্লিন এবং কালকের ফ্রিডম। আজ আপনি যত ছোট শুরু করবেন ভবিষ্যৎ কিন্তু আপনার তত বড় হবে। বন্ধুরা, আপনি যদি আজ কিছু না করেন আপনার ভবিষ্যৎ কিন্তু আপনাকে ক্ষমা করবে না, কিন্তু আজ যদি আপনি শুরু করেন ভবিষ্যৎ কিন্তু আপনাকে ধন্যবাদ দেবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আই উইল স্টার্ট টুডে এবং সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আপনার হচ্ছে ফিনান্সিয়াল সেফটি নেট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটুকুই থাকছে। টিল দেন, স্টে ইনভেস্টেড এবং স্টে ফিনান্সিয়ালি ফ্রি।